ওয়েলকাম স্টুডেন্টস। আগের ভিডিওতে আমরা সি পেপটাইড সম্পর্কে কিছু জিনিস জেনেছি। আজকে আমরা দেখব যে ইনসুলিন কিভাবে কাজ করে। তো ইনসুলিন সম্পর্কে আমরা অলরেডি যে জিনিসগুলো জানি সেগুলো হচ্ছে ইনসুলিন তৈরি হয় অগ্নাশয় গ্রন্থি থেকে। ঠিক আছে, অগ্নাশয় গ্রন্থির মধ্যে বিটা কোষ থাকে। বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হচ্ছে। এবার এই ইনসুলিনের কাজ কি? ইনসুলিন শরীরে শর্করার মাত্রা কমাতে সাহায্য করবে। ঠিক আছে, কিভাবে শর্করার মাত্রা কমবে শরীরে? দেখো, আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবার পেটের মধ্যে গিয়ে নিয়ে পলিস্যাকারাইড থেকে, বহু শর্করা থেকে ছোট ছোট মনোস্যাকারাইড এক শর্করাতে ভাঙবে। ঠিক আছে, এবার এই ক্ষুদ্রান্ত থেকে সেই শর্করা কিন্তু রক্তে প্রবেশ করবে। অর্থাৎ খাবার খাওয়ার পর রক্তের শর্করার মাত্রা নর্মালের থেকে বেড়ে গেল। ঠিক আছে, মানে খাবার খাওয়ার আগে বেসিক্যালি শর্করার মাত্রা যা ছিল তার থেকে কিন্তু বেড়ে যাবে। এবার রক্তে কিন্তু শর্করার কোনো প্রয়োজন নেই, শর্করার প্রয়োজন হচ্ছে কোষের মধ্যে। শর্করাকে গ্লাইকোলাইসিস পদ্ধতির মাধ্যমে ভাঙা হবে, আমরা এটিপি পাবো, সেই এটিপিকে আমরা শক্তি মুদ্রা রূপে কাজে লাগাবো শরীরের মধ্যে। তো এইসব পদ্ধতি হবে কোষের মধ্যে। অতএব শর্করাকে কোষের মধ্যে প্রবেশ করাতে হবে রক্ত থেকে। তো এখানে আমি বেশ কয়েকটা কোষ আঁকছি। ঠিক আছে, এই হলো একটা রক্তজালক। এর মধ্যে দিয়ে বেশ কিছু শর্করা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, জিনিস সিম্পল রাখার জন্য আমরা ধরে নিচ্ছি এই শর্করাগুলো হলো গ্লুকোজ। ঠিক আছে, এই যে আমরা বেগুনি কালারের যেগুলো আঁকলাম এগুলো হচ্ছে গ্লুকোজ। এবার দেখো, এই কোষগুলোকে তোমরা ঘরের মতন মনে করতে পারো, এক একটা ঘরের মতন। ঘরে যেমন দরজা থাকে তেমনি এই কোষগুলোতে থাকবে চ্যানেল। ঠিক আছে, চ্যানেল হচ্ছে দরজার মতন। কোষের মধ্যে কোনো জিনিস প্রবেশ করাতে বা কোষ থেকে কোনো জিনিস বার করাতে এই চ্যানেলগুলো কাজে লাগে। গ্রিন কালারের যেগুলো আঁকছি আমি, ঠিক আছে, এগুলো হচ্ছে চ্যানেল। এই ক্ষেত্রে এই চ্যানেলগুলোর একটা নাম আছে। এই চ্যানেলগুলোকে আমরা বলবো GLUT, গ্লুট চ্যানেল। ঠিক আছে, গ্লুটের পুরো নাম হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার। গ্লুকোজ ট্রান্সপোর্টার। এবার এই যে গ্লুকোজ ট্রান্সপোর্টার চ্যানেলগুলো আছে, এরা কি করতে সাহায্য করে? এরা এই যে গ্লুকোজকে কোষের মধ্যে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। ঠিক আছে, গ্লুকোজকে কোষের মধ্যে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। কিন্তু এই গ্লুট চ্যানেলগুলো সবসময় অ্যাক্টিভেটেড থাকে না, অর্থাৎ সবসময় সক্রিয় রূপে থাকে না। এই গ্লুট চ্যানেলগুলোকে সক্রিয় করার জন্য আমাদের দরকার হবে একটা হরমোন, যে হরমোনটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন কি করবে? ইনসুলিন এসে এই গ্লুট চ্যানেলগুলোকে অ্যাক্টিভেট করবে। তার ফলে যে শর্করাগুলো রক্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল সেই শর্করাগুলো সব কোষের মধ্যে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, এইভাবে ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। মনে করো কোনো ক্ষেত্রে যদি ইনসুলিন অনুপস্থিত থাকে বা যতটা আমাদের প্রয়োজন তার থেকে কম থাকে, নর্মাল থেকে কম থাকে, তাহলে কি হবে? এই যে চ্যানেলগুলো আছে, চ্যানেলগুলো তখন কাজ করতে পারবে না। অর্থাৎ শর্করা পরিবহন কোষের মধ্যে ঘটবে না। ঠিক আছে, এই যে রক্ত থেকে শর্করা কোষের মধ্যে যাচ্ছে, এই ঘটনাটি ঘটবে না। অর্থাৎ যত শর্করা আছে সব রক্তের মধ্যে জমতে শুরু করবে, অর্থাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে। এই ঘটনাটাই কি বলা হয়? এটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ। ঠিক আছে, আর আমরা দেখে নেব ইনসুলিন শরীরের মধ্যে কি কি কাজ করে। এক মিনিট।